আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমরা ইন্টিগ্রেশনের লেকচার 2 পড়ব। লেকচার 2 তে আমরা 10.2 টাই কমপ্লিট করব। 10.2 অথবা 10.b কিছু সূত্র মাথায় রাখতে হবে যাতে আমরা ম্যাথ করতে গেলে না আটকাই। কারণ এই সূত্রগুলো যদি তুমি মাথায় না রাখো তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে ম্যাথগুলা করা। তো আগে আমি দিয়ে রাখছি কিছু ত্রিকোণমিতিকের সূত্র। তো এইখানে দেখো এই যে আমি মোট কয়টা এখানে আছে? মোট 4 4 16টা সূত্র আছে। এই 16টা সূত্র যদি তুমি মনে রাখতে পারো মোর দেন এনাফ, তার থেকে বেশি আর লাগে না। আর তার সাথে সাথে ওই যে জেনারেল সূত্রগুলো মনে রাখবা যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি আমার 1। আরেকটা আছে কি স্যাক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি 1। আবার একটা আছে কস এক্স স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। এই সূত্রগুলো মাথায় রাখলেই হবে। এই যে সূত্র, এই সব সূত্রগুলা তুমি যদি মাথায় রাখতে পারো তোমার জন্য খুবই খুবই ইজি হবে, খুবই খুবই ইজি হবে ম্যাথগুলা করতে। এই যে ইন্টিগ্রেশনের দেখো আমি ইন্টিগ্রেশনের অনেকগুলো সূত্র এখানে রাখছি। এখানে আমার সবগুলোই সূত্র মোটামুটি কাজে লাগবে, অনেকগুলো সূত্র মোটামুটি কাজে লাগবে। যদি পারো এই সূত্রগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা, ঠোঁটস্থ মুখস্থ, ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা। আমি মার্ক করে দেই এইগুলাও লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। এটা 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 এই যে এই সূত্রের ম্যাথগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে করছি। এই যে এইখানে এই পেজে যে ম্যাথগুলো আছে, এই পেজে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে করে ফেলছি। জাস্ট এই সূত্রগুলো আমি তেমন একটা প্রয়োগ করি নাই, এই সূত্রগুলো তেমন একটা আমি প্রয়োগ করি নাই, কারণ এই সূত্রের ম্যাথগুলো আমরা নেক্সট ডে করতে থাকবো। এটা লাগবে, এইটা লাগবে, এটা লাগবে, কিন্তু এটা আমাদের অন্য ক্লাসের পড়া, এটাও আমাদের অন্য ক্লাসের পড়া, এটা আমাদের লাগবে মাস্ট। এই যে 27 আর 26 নাম্বার সূত্র, এই দুটাই কিন্তু আসলে একাডেমিক অ্যাডমিশনেই আমি কোথাও আসতে দেখি নাই তেমন একটা, বাট তুমি তা চাইলে পড়ে রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো। রাখলে সমস্যা কি? সমস্যা তো নাই। 28, 29, এই 17, 18, 19, 20, 22, এই 24, এগুলো ইজিলি তুমি মনে রাখতে পারবা। মনে রাখাটাই বেটার অপশন, মনে রাখাটাই বেটার অপশন। তো এই যা বললাম 26 আর 27 নাম্বার সূত্রটা আমার তেমন আসলে দরকার নাই। তুমি চাইলে মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, এটা সম্পূর্ণ তোমার উপর। তো ম্যাথ প্রবলেমগুলো যদি আমরা দেখি, এখানে 1 আর 2 কিন্তু আমার সেম টাইপের প্রবলেম, কারণ এর ভেতরে আমার যে ফাংশনটা আছে ফাংশনটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশনটা কি বোঝায়? আচ্ছা আমার এখানে 1 নাম্বার ম্যাথটা যদি আমি দেখি, এটা একটা ফাংশন 5x প্লাস 3, এটা আমার একটা ফাংশন এবং ফাংশনটা একটা লিনিয়ার ফাংশন, কারণ x এর মাথায় 1 আছে। তো x টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কি আমার xই হয়। তো এটা কেন লিনিয়ার ফাংশন? কারণ এটাকে যদি আমি ওয়াই ধরি তখন গ্রাফ পেপারে দেখবো আমার একটা স্ট্রেট লাইন আসছে, স্ট্রেট লাইন আসছে, তাই এটা আমার একটা লিনিয়ার ফাংশন। তো এই লিনিয়ার ফাংশন যখন দেওয়া থাকবে ইন্টিগ্রেশনে, তখন আমি এই লিনিয়ার ফাংশনটাকে এক্স ধরে ইন্টিগ্রেট করে দিতে পারবো। তো এটার যদি আমি এক্স ধরি, তো এক্স এর মাথায় কি আছে? 6 আছে না? তো আমার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আসবে, ইন্টিগ্রেট করে দিই। এটার এক্স ধরছিলাম, এটা যেমন ছিল তেমনই থাকবে, প্লাস, সরি 3, প্লাস 3, প্লাস 3, 6 প্লাস 1, এবং এই 6 প্লাস 1 দ্বারা আমার ভাগ করতে হবে। কিন্তু এই যে আমি এটার যে এক্স ধরছি, এটা কিন্তু আসলে এক্স ছিল না, এটা কিন্তু আসলে আমার এক্স ছিল না। তো যেহেতু এটা এক্স ছিল না, এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে আমি যে মানটা পাবো, এই মানটা দ্বারা আমার এই জিনিসটাকে ভাগ করে দিতে হবে, এই জিনিসটাকে আমার ভাগ করে দিতে হবে। তো এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন কি আসবে আমার? শুধু 5 আসবে না, কারণ 3 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। আর 5x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার 5 আসবে। তো এই 5 দ্বারা আমার ভাগ করে দিতে হবে। তো 1/5 প্লাস সি। তো এটার যদি আমি একটু গুছাই লিখি তখন কি হয় দেখো, 5x প্লাস 3 টু দি পাওয়ার 7, 5 সাতা 35 প্লাস সি, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা আমার লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমি এই কাজটাই করব। কিন্তু আমার যদি এখানে 5x² প্লাস 3 থাকতো তখন কিন্তু আমি এটা এক্স ধরতে পারতাম না, কারণ এটা আমার আসলে একটা লিনিয়ার ফাংশন না। তো লিনিয়ার ফাংশন না হওয়ার কারণে এটা আমি এক্স ধরে যদি ম্যাথ করি আমার ম্যাথ ভুল হবে। তো জাস্ট যখন আমার লিনিয়ার ফাংশন দেওয়া থাকবে তখনই আমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বরে দেখি, তো এটার আমি একটু মানে মেকআপ করি। 2x প্লাস 3, তো রুটকে আমি কি লিখতে পারি? পাওয়ার হাফ লিখতে পারি না? পাওয়ার হাফ লিখতে পারি। তো এটার আমি x ধরে যদি ইন্টিগ্রেট করে দিই, 2x প্লাস 3, 1/2 প্লাস 1, 1/2 প্লাস 1 প্লাস c,
কি হবে আমার 2/3 2x প্লাস 3 3/2 প্লাস c, এটা হবে আমার অ্যান্সার। বুঝলাম। এই ম্যাথে দেখো, এই ম্যাথটাও কিন্তু একদম সেম টাইপেরই ম্যাথ, জাস্ট একটু উল্টাপাল্টা করে দেওয়া আছে, এটা মেকআপ করে আমার সুন্দর করে আনতে হবে। তো আমি সুন্দর করি, চলো এটাকে 1 মাইনাস 4x। এখন কিউবিক রুটকে আমি কি লিখতে পারি? 1/3 লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এখন 1/x ইজ ইকুয়াল টু কি জানি আমরা? এক্স ইনভার্স। এক্স ইনভার্স এটা আমরা জানি। এই জিনিসটা অ্যাপ্লাই করে দাও। কি হবে আমার? 1 মাইনাস 4x মাইনাস 1/3 ডিএক্স। এখন কি আমি এটা ইন্টিগ্রেট করতে পারবো না? অবশ্যই পারবো। করো। 1 মাইনাস 4x পাওয়ার -1/3 ছিল, তার সাথে এক যোগ যাবে এবং পুরো জিনিসটা নিচে চলে আসবে +1 প্লাস সি। কি হবে আমার? 1 মাইনাস 4x 3/2 সরি 2/3 প্লাস সি। এটা যদি আমি উপরে নিয়ে আসি তখন হয় আমার 3/2 1 মাইনাস 4x 2/3 প্লাস সি, অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটাই দেখো। এখন এরকম টাইপের যখন আমার দেওয়া থাকবে, মানে নিচে রুট ওভার আছে, নিচে যখন রুট ওভার থাকবে তখন এই টাইপের ম্যাথগুলোতে আমি কি করব? অনুবন্ধী দ্বারা গুণ করে দিব উপর নিচে, এর অনুবন্ধী দ্বারা। এখন এটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী হচ্ছে x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1। এটা হচ্ছে এই জিনিসটার অনুবন্ধী রাশি, এই জিনিসটার অনুবন্ধী। তো এটা দ্বারা আমি গুণ করে দিব, যাতে আমার নিচের যে রুট ওভার অংশটা, রুট ওভারের অংশটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে তখন আমি খুব ইজিলি আমার ইন্টিগ্রেশনটা আমি করতে পারবো। তো করে দাও গুণ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ডিএক্স রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 আমার ছিল, রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1। তো এই দুটাকে আমি যদি গুণ করি তাহলে কি আমার একটা সূত্র আসে না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমি বসাই দিই এখানে, রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ডিএক্স। তো স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে কি আমার এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। তো এই এক্স আর এই এক্স কাটা গেল, থাকে কি আমার শুধু 2। তো এই 2টা কিন্তু কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। বাইরে নিয়ে আসলে থাকে কি জাস্ট আমার রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ডিএক্স। এখন এই ক্ষেত্রে তুমি ইন্টিগ্রেশনটা আলাদা করে দাও। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবো, আমার কিন্তু বাইরে হাফ আছে, তো এই হাফটা কিন্তু এই দুইটা ফাংশনের সাথে গুণ আছে। তো যখন আমি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করবো তখন এই দুইটা ফাংশনের সাথে কিন্তু আমার গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। রুট ওভার এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস হাফ রুট ওভার এক্স মাইনাস 1 ডিএক্স। তো রুট এক্স এর ইন্টিগ্রেশন কি হবে আমার? ওই যে সেম x⁴1/2 ধরো, x⁴1/2 ধরে ম্যাথটা করে দাও, ইজিলি হয়ে যাবে। আর ভিতরে কিন্তু আমার একটা লিনিয়ার ফাংশন, তো লিনিয়ার ফাংশন যেহেতু আমি জানি যে আমার কি করতে হবে, হাফ ইন্টু এক্স প্লাস 1 1/2 প্লাস 1 1/2 প্লাস 1 মাইনাস 1/2 x⁻−1 1/2 প্লাস 1 1/2 প্লাস 1 দ্বারা ভাগ করে দেব, সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তো এটা হচ্ছে আমার 3/2 আসবে। 3/2 উপরে তা কি হয়ে যাবে আমার? হাফ ইন্টু 2/3 হয়ে যাবে উপরে, মানে উপরে গেলে, ইন্টু এক্স প্লাস 1 3/2 মাইনাস এখানেও সেম হাফ ইন্টু 2/3 এক্স মাইনাস 1 3/2 প্লাস সি। কি হবে দেখো? 1/3 এক্স প্লাস 1 3/2 মাইনাস 1/3 এক্স মাইনাস 1 3/2 প্লাস সি, অ্যান্সার। এটাই আমার অ্যান্সার। তো এখানেও সেম কনসেপ্ট, কি করবা তুমি? এখানে আমার সেম কনসেপ্ট কি করতে হবে? আমার অনুবন্ধী দ্বারা গুণ করে দিয়ে ম্যাথটা করতে হবে। তো এই ম্যাথটা তোমরা বাসায় করবা, এটা আমার SW দেওয়া থাকলো, তোমরা বাসায় করে দেখবা তোমার অ্যান্সার কি আসে। তো এই ম্যাথগুলোতে আমার আছে কি
ত্রিকোণমিতিক ফাংশন সাইন 7x dx, ইন্টিগ্রেশন অফ সাইন 7x dx। এখন এই যে সাইনের ভিতরে যে অংশটা, এই ভিতরের অংশটা কি আমার একটা লিনিয়ার ফাংশন না? এটা কি আমার একটা লিনিয়ার ফাংশন না? 7x⁴ দেওয়া না এখানে, অবশ্যই এটা যেহেতু আমার একটা লিনিয়ার ফাংশন, তো এটাকে আমি ডাইরেক্ট এক্স ধরে ম্যাথ করব, ডাইরেক্ট এক্স ধরে ম্যাথ করব। তো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি মাইনাস কজ 7x। এখন এটারে যে আমি এক্স ধরছি, এটা কি আসলে এক্স ছিল? এটা এক্স ছিল না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং ডিফারেন্সিয়েট করার পর আমার যে ভ্যালিউটা আসবে এটা দ্বারা আমি ভাগ করে দেব। কি আসবে? 7 প্লাস সি। অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার আসে। তো এখানেও সেম, এটাও কিন্তু আমার একটা লিনিয়ার ফাংশন। এই যে পাই বাই ফোর এটা কিন্তু আমার একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু আমার একটা কনস্ট্যান্ট, এটা একটা আমার কনস্ট্যান্ট মান। তো এটা আমার কোনো সমস্যা না, যেহেতু আমার এক্স এর মাথায় 1 আছে, এটা আমার একটা লিনিয়ার ফাংশন। যেহেতু লিনিয়ার ফাংশন, আমি সম্পূর্ণটাকে এক্স ধরেই ম্যাথ করে ফেলতে পারবো। তো কি করব আমি? মাইনাস কজ এক্স আসবে 3x মাইনাস পাই বাই 4, কিন্তু এটা কি আসলে এক্স ছিল? এটা কিন্তু এক্স ছিল না। এটা আমি আবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি আসে আমার এখানে? যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে, আর 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমার? 3 প্লাস সি। অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আসলে এটা কিন্তু x⁴ না, এটা x ডিগ্রি, এটা x ডিগ্রি। 180 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান ভাই? 180 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? পাই রেডিয়ান না? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, রেডিয়ান 100 পাই রেডিয়ান 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তো 1 ডিগ্রি সমান সমান কত? ঐকিক নিয়মে পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। তো এখানে আমার কত দেওয়া আছে? x ডিগ্রি। তো x ডিগ্রি যদি আমি বসাই, x ডিগ্রি যদি আমি বসাই, তখন কি হবে আমার? পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান, 180 পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান 100। তো আমি এখানে ভ্যালুটা বসাই দিই। কি হয় আমার এখানে? সাইন ব্রেকেটে লিখি পাই x/180 রেডিয়ান, পাই x/180 রেডিয়ান ইন্টু ডিএক্স। এখন এই এক্স এর মাথায় কি আমার 1 আছে না? এক্স এর মাথায় 1 আছে, যেহেতু এটা একটা আমার লিনিয়ার ফাংশন, তো এটাকে আমি সম্পূর্ণ এক্স ধরে ম্যাথ করে ফেলতে পারি। কি করব আমি এখানে? মাইনাস কস পাই এক্স 180। এখন এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে? পাই বাই 180, তো এটা দ্বারা আমি ভাগ করে দিব, প্লাস সি। তো আমার সুন্দর মতো যদি আমি অ্যান্সারটা লিখি, কি আসে? 180 বাই পাই মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি। এইটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলাম যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, আবার এক্স ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180 রেডিয়ান। তো এই ভ্যালুটা বসাই দিয়ে আমি ম্যাথ করে ফেলছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখন কিন্তু আমার ত্রিকোণমিতিক সূত্রের কিছু ম্যাথ, ত্রিকোণমিতিক সূত্রের কিছু ম্যাথ, ত্রিকোণমিতিক সূত্রের কিছু ম্যাথ। আমরা cos 2x এর সূত্র পড়ছি না? cos 2x এর সূত্র তা কি ছিল? cos স্কোয়ার এক্স মাইনাস 1। এখন এখানে যেহেতু 2x ছিল, এখানে একটা x গায়েব হয়ে গেছে। তো এখানে যদি জাস্ট x থাকে, cos x থাকে, তখন কি আমি এটা লিখলে কোনো সমস্যা হবে? cos স্কোয়ার x/2 মাইনাস 1, আমার কোনো সমস্যা আছে এখানে এটা লিখলে? সমস্যা নাই, আমার কিন্তু একদম সমস্যা নাই। তো এখানে যদি আমি অদল বদল করে দিই, অদল বদল করে দিলে দেখবা কি আসে? cos স্কোয়ার x/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos x। তো এই জিনিসটাই কিন্তু আমার এখানে দেওয়া আছে, এই জিনিসটা আমার এখানে দেওয়া আছে। তো আমি এখানে যদি ভ্যালুটা বসাই দিই, ভ্যালুটা বসাই দিই 2 cos স্কোয়ার x/2 dx, কি হবে আমার? স্কোয়ার আর রুটি কাটা, আর 2 এর উপরে যেহেতু রুট আছে, এটা একটা কনস্ট্যান্ট মান, এটা বাইরে চলে আসবে, cos x/2 dx। এক্স এর মাথায় কি? এক্স এর মাথায় ঘাত কি 1 না? তো এটা আমার একটা লিনিয়ার ফাংশন, এটাকে এক্স ধরে ম্যাথ করে ফেলবো। √2 cos কে ইন্টিগ্রেট করলে কি আসবে? sin x/2। কিন্তু এটা কিন্তু ছিল না আমার, এটা কিন্তু আমার, কিন্তু কিন্তু এটা কিন্তু আমার এক্স ছিল না। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে যে মানটা আসবে সেটা দিয়ে আমার ভাগ করে দিতে হবে। অ্যান্সার কি আসে আমার? 2√2 sin x/2 প্লাস সি। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ম্যাথের ক্ষেত্রে
আমার ত্রিকোণমিতির সূত্র লাগবে। এই যে দেখো, এই সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো লাগবে। এখন ওইখানে কি ছিল আমার, এখানে কি ছিল ম্যাথটা যদি আমি একটু দেখে আসি। এখানে কি ছিল সাইন 5x সাইন 3x, সাইন 5x সাইন 3x। তো এখানে সাইন 5x সাইন 3x, এখানে কোন সূত্রটা আমার কাজে লাগতে পারে? সাইন 5x সাইন 3x। এখন 5x কে যদি আমি a ধরি এবং 3x কে যদি আমি b ধরি, তো কি আসে আমার সাইন a সাইন b। তো এখানে সাইন a সাইন b কোথায় আছে? গুণ অবস্থায় সাইন a সাইন b কোথায়? এই যে এখানে আছে সাইন a সাইন b গুণ অবস্থায় আমার এখানে আছে, কিন্তু তার আগে কিন্তু আমার একটা হাফ আছে। তো এই সূত্রটা কি হয় আমার? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো আমি যদি একটা 2 বসায় সাথে হাফ গুণ করে দিই, আমার কি যেইটা ছিল সেটাই থাকে না? তো ম্যাথটা করি চলো। এখানে কি করব আমি? ইন্টিগ্রেশন অফ 2 সাইন 5x সাইন 3x dx লিখলাম, কিন্তু 2 কিন্তু আমি এক্সট্রা করে আনছি, তো আমার একটা হাফ দ্বারা গুণ করে দিতে হবে ব্যালেন্স করার জন্য। আমার কিন্তু সূত্র চলে আসলো 2 সাইন এ সাইন বি এর সূত্র কি? এটা যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসলাম, সূত্রটা কি আসে আমার? cos a 5x মাইনাস b 3x মাইনাস cos a প্লাস b মানে 5x প্লাস 3x। দেখো সূত্রটা ঠিক আছে কিনা, সূত্রটা ঠিক আছে কিনা আমরা একবার চেক করে আসি সূত্রটা আমার ঠিক আছে কিনা। কি ছিল? a মাইনাস b মাইনাস cos a প্লাস b। সূত্র ঠিক আছে না? হ্যাঁ সূত্র ঠিক আছে আমার, দেখো যে সূত্র ঠিক আছে। তো এখানে আমি যোগ বিয়োগ করে, তো এখানে আমি যোগ বিয়োগ করি cos cos 2x মাইনাস cos 8x হোল ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দাও, এখানে আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করে দিলে দেখবা আমার অ্যান্সার আসে এখানে হাফ সাইন 2x বাই 2 মাইনাস হাফ সাইন এক্স সাইন 8x বাই 8 প্লাস সি। এটা একটু যদি সিম্পলিফাই করে দাও, সাজায় গুছায় লেখো সাইন 2x মাইনাস 1/16 সাইন 8x প্লাস সি। এটা হয় আমার অ্যান্সার। এই নেক্সট কোয়েশ্চেনটাই দেখি, এটাও কিন্তু আমার সেম ওই সূত্রগুলো কাজে লাগবে, সূত্রগুলো কাজে লাগবে, এই যে এই সূত্রগুলোই কাজে লাগবে। ওখানে কি ছিল আমার? cos a sin b, cos a sin b ছিল, cos a sin b 2 cos a sin b নিয়ে আসবো, তখন আমার সূত্রটা কি বসবে? sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, cos a sin b, cos a sin b। কিন্তু এখানে কিন্তু আমার 2 নাই 5 আছে, সমস্যা নাই। কি করবো, এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, সাথে একটা হাফ গুণ করে দিব 2 cos 4x sin 3x dx। সূত্রটা লিখে ফেলি 5/2 ইন্টিগ্রেশন অফ sin 7x sin x dx। এখন কি হবে আমার অ্যান্সার? 5/2 ইন্টু মাইনাস cos 7x বাই 7 মাইনাস 5/2 cos x বাই 1। যেহেতু x কে ডিফারেন্সিয়েট করলে আমার 1 আসে, তো 1ই হলো। তো এটা সুন্দর মতো যদি আমি একটু গুছাই লিখি, কি আসে আমার অ্যান্সার? 5/14 মাইনাস 5/14 cos 7x মাইনাস 5/2 cos x প্লাস c। ও এখানে তো একটা মাইনাস আছে, একটা মাইনাস আছে না, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই কোয়েশ্চেনটাই দেখি আমরা, এখানে কি আছে আমার? cos স্কোয়ার এক্স। আচ্ছা cos স্কোয়ার এক্স এর কি কোনো সূত্র ছিল ইন্টিগ্রেশনে ডাইরেক্ট? এটা কিন্তু ছিল না। আমি যদি একবার চেক করে আসি, হ্যাঁ এখানে দেখো আমার cos স্কোয়ার এক্স এর কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র আছে? আমার কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, জাস্ট আছে কি cos x এর সূত্র, জাস্ট cos x এর আছে। তো এটাকে কি আমি cos x এ রূপান্তরিত করতে পারি? মানে এটার মাথায় কোনো ঘাত থাকবে না, এটা কি আমি করতে পারি কোনোভাবে? হ্যাঁ অবশ্যই করতে পারি। কিভাবে? cos 2x is equal to what? 2 cos স্কোয়ার x মাইনাস 1। তো অদল বদল করে দাও, 1 প্লাস cos 2x is equal to কি হয় আমার? 2
কজ স্কোয়ার এক্স, এখানে আমার কজ স্কোয়ার এক্স আছে, তো এই পাশে কি আসে আমার এক্স এর মানে কজের মাথা থেকে ঘাত চলে গেছে, কজের মাথা থেকে আমার স্কোয়ার চলে গেছে, এই পাশটা আমার কজের মাথা থেকে স্কোয়ার চলে গেছে, কিন্তু এখানে আমার একটা এক্সট্রা করে টু আছে না, তো ওই সেম মেথড হাফ গুণ করব, একটা টু আনবো, কজ কজ স্কোয়ার এক্স ডিএক্স, হাফ ত্রিকোণমিতিক সূত্রটা বসাই দিই, 1 + cos 2x dx। এখন আলাদা আলাদা ইন্টিগ্রেশন করলে কি হবে আমার x/2 প্লাস 1/2, কসকে ইন্টিগ্রেট করলে সাইন 2x, যেহেতু এটা আমার x না, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 আসে, এটা দ্বারা আমি ভাগ করে দেব প্লাস সি। অ্যান্সারটা কি হবে x/2 প্লাস 1/4 সাইন 2x প্লাস সি। এই যে আমার সুন্দর একটা অ্যান্সার। নেক্সট ম্যাথে দেখো একদম সেম ম্যাথটাই, একদম সেম ম্যাথ, জাস্ট এখানে কি হয়েছে আমার সামনে একটা এক্সট্রা এক যোগ করে দিছে, এক্সট্রা এক যোগ করে দিছে, তো তুমি এটার ইন্টিগ্রেশনটা ভাঙাই দাও। ইন্টিগ্রেশনটা ভাঙাই দিলে কি হবে dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার x/2 dx, এটার ইন্টিগ্রেশন কি জাস্ট x প্লাস, এখন কি করব আমি ওই যে সেম হাফ গুণ করব 2 cos স্কোয়ার x/2 dx। এখন এখানে cos 2x ছিল, এখানে একটা x কমে গেছে, মানে 2 দ্বারা ভাগ হয়ে গেছে, কমে যায় নাই 2 দ্বারা ভাগ হয়েছে, এখানে 2xই ছিল, জাস্ট 2 দ্বারা ভাগ হয়ে গেছে -1, তো এখানে আলটিমেটলি কি থাকে আমার 2 cos স্কোয়ার x -1। তো সিমিলারলি যদি এখানে জাস্ট x থাকে 2x থাকে, তো এখানেও কি হবে 2 দ্বারা ভাগ হয়ে যাবে 2 cos স্কোয়ার x/2 -1, সরি এখানে আমি দিয়ে ফেলছি 2x দিয়ে ফেলছি, 2x হবে না cos x হবে জাস্ট, এই সূত্রটা আমি লিখতে পারি, এই সূত্রটা আমি লিখতে পারি, তো আমার আগের জিনিসটা কিন্তু ফেরত আসে, আগের জিনিসটাই আমার ফেরত আসে কি x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x dx, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দাও, হাফ x প্লাস cosকে ইন্টিগ্রেট করলে কি আসবে আমার হাফ হাফ sin x প্লাস c। এইটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলোতে আমি কি করতে পারি, cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তো cos টু দি পাওয়ার 4 এর কিন্তু আমার কোনো সূত্র জানা নেই, সূত্র কিসের জানা আছে আমার জাস্ট cos x বা cos 2x, মানে cos এর মাথায় কোনো ঘাত নাই, এরকম সূত্রগুলো আমি জানি, এরকম সূত্রগুলো আমি জানি। তো এখানে আমি কি করলে আমার cos এর মাথায় কোনো ঘাত থাকবে না, কি করতে পারলে আমার cos এর মাথায় কোনো ঘাত থাকবে না? আচ্ছা, আমি কিভাবে লিখতে পারি না cos স্কোয়ার x হোল স্কোয়ার dx, তাহলে কিন্তু আমি কিন্তু আগের জিনিসটাই ফেরত পাইতেছি না, আগের জিনিসটা যেহেতু ফেরত পাইতেছে, আমি যদি এখানে এক্সট্রা করে একটা 2 আনি, তখন কি আমার ওই যে cos 2x এর সূত্রটা বসবে না, cos 2x এর সূত্রটা বসবে, cos 2x এর সূত্রটা বসবে, তো আমি এখানে লিখি চলো 2 cos স্কোয়ার x হোল স্কোয়ার, এখন এই 2টাকে আমি এক্সট্রা করে আনছি না, তো আমি কি 2 দ্বারা ভাগ করে দিব, আমি কিন্তু 2 দ্বারা ভাগ করলে আমার হইল না, কারণ আমার 2 এর মাথায় কিন্তু স্কোয়ারটা আছে, তো 2 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে আমার কি হয় এখানে 4, তো আমার 1/4 দ্বারা গুণ করে দিতে হবে dx। তো এখানে দেখো আমার সূত্র চলে আসছে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x হোল স্কোয়ার dx। এখনো কিন্তু আমার কজের মাথা থেকে ঘাত যায় নাই, কজের মাথা থেকে ঘাত যায় নাই, আমার এটার পুরাটার উপর এখন স্কোয়ার আছে, তো আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে বসাইতে পারি 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। এখনো কিন্তু আমার এই কজের মাথা থেকে ঘাত যায় নাই, কিন্তু আমি যদি আরেকবার এখানে হাফ গুণ করে 2 আনি, আমার কিন্তু কজের মাথা থেকে ঘাত চলে যাবে, কিভাবে এ দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x, ও সামনে একটা 2 আছে, 2x প্লাস
1/2 ইন্টু 2 cos স্কোয়ার 2x dx। সূত্র কিন্তু আসে আমার এখানে, আমার কিন্তু এখানে সূত্র আসতেছে। আমার যেহেতু সূত্র আসতেছে, আমি সূত্র বসাই দিই। 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ প্লাস হাফ cos 4x dx। এটা কিভাবে আসলো? এটা কিভাবে আসলো অনেকের মাথায় কোশ্চেন, তাই না? cos 2x এর সূত্র কি জানি? 2 cos স্কোয়ার x মাইনাস 1। তো এখানে যদি আমি 4x এর জায়গায় 2x এর জায়গায় 4x সুইচ করি, cos 4x, এটা যদি আমি লিখি তখন কি হবে? 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, অদল বদল করে দিলে কি হয়? 1 প্লাস cos 4x 2 cos স্কোয়ার 2x, এটা আসে। এভাবেই আসছে কিন্তু জিনিসটা। তো এখন কিন্তু চাইলে আমি খুব ইজিলি এটাকে ইন্টিগ্রেট করতে পারি, তো আমি এটারে একবারে ইন্টিগ্রেট করে দিই। একবার যদি ইন্টিগ্রেট করি, এখানে আসবে আমার, এখানে কত আছে? হাফ, এখানে 1, এটা যোগ করে দাও। যোগ করে দিলে কি আসে আমার? 3/2। এখন 3/2 এর ইন্টিগ্রেশন কি? 3/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/4 কিন্তু গুণ আছে। 3/2 এর ইন্টিগ্রেশন কি হবে? 3/2 ইন্টু এক্স প্লাস 1/4 ছিল, সাথে 2 cos 2x এর ইন্টিগ্রেশন কি? cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2 প্লাস, এখানে কিন্তু আগে থেকে আমার একটা 1/4 গুণ ছিল, সাথে একটা 1/2 আছে এই এটার জন্য। তো cos 4x এর ইন্টিগ্রেশন কি? sin 4x/4 প্লাস c। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, তার মানে আমার এটা অ্যান্সার। জাস্ট তুমি এখন সিম্পলিফাই করে দিলে তোমার এই ম্যাথটা দেখতে একটু সুন্দর লাগবে। 3/8 x প্লাস এই টু আর এই টু কাটা যায়, এই টু আর এই টু কিন্তু কাটা যায়। তো কি থাকে? জাস্ট 1/4 সাইন 2x প্লাস 4 দুগুণে 8, 4 8 32, 1/32 সাইন 4x প্লাস সি, আমার অ্যান্সার। তোমার এখানে যদি সুন্দর মতো তোমার একটু ত্রিকোণমিতিক নলেজটা থাকে, তুমি খুব ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবা। এই জন্যই কিন্তু আমি শুরুর দিকে সূত্রগুলো দিয়ে দিছি, এই সূত্রগুলো একদম মুখস্থ টুটস্থ করে ফেলবা, মুখস্থ টুটস্থ। তো এই ম্যাথটা কিন্তু একদম সেম সিমিলারলি আগের জিনিসটার মতো, খালি তুমি কি করবা? এখানে cos 2x এরই সূত্র বসাইবা, cos 2x এরই সূত্র বসাবা। কিন্তু cos 2x এর একটা সূত্র আসে কি? একটা সূত্র আসে সাইনের, 2 sin স্কোয়ার x। তো এখানেও কিন্তু তুমি যদি এখানে 4x ইনপুট করো, এখানে আসবে কি? 2 sin স্কোয়ার 2x, মানে আমার 2 দ্বারা ভাগ হয় প্রত্যেকবার। এটা তুমি এটা বাসায় করতে পারবা, তাই আমি এটা HW দিয়ে দিলাম। এই ম্যাথটায় আমি কি করতে পারি এবার? এই ম্যাথে তো এখানে আমার কি আছে? একটা cos 2x দেওয়া আছে, এখানে আমার sin স্কোয়ার x দেওয়া আছে, cos 2x দেওয়া আছে, আমার sin স্কোয়ার x দেওয়া আছে। মাত্র কিন্তু দেখলাম একটা সূত্র কি? cos 2x is equal to 1 minus 2 sin স্কোয়ার x, তাই না? তো এটার অদল বদল যদি আমি করে দিই, কি হয়? 1 minus cos 2x is equal to 2 sin স্কোয়ার x, 2 sin স্কোয়ার x। তো এখানে এক্সট্রা করে একটা হাফ আনবো, একটা 2 অ্যাড করব, sin স্কোয়ার x cos 2x dx। আমি সূত্রটা বসাই দিই, সূত্রটা বসাই দিলে কি হবে? 1 minus cos 2x cos 2x dx, গুণ করে দাও, হাফ হাফের মতোই থাকুক, ইন্টিগ্রাল সাইনের বাইরে। কি হবে? cos 2x মাইনাস cos স্কোয়ার 2x dx। এখন কিন্তু আমার কজের মাথায় ঘাত চলে আসছে, কজের মাথায় যেহেতু ঘাত চলে আসছে, আমি সিমিলারলি এই কাজটাই করব। তো এখানে আমি একবার যদি সূত্রটা লিখি, তখন আমার সূত্রটা কি আসবে? 2
cos স্কোয়ার 2x ইজ ইকুয়াল টু হবে 1 প্লাস cos 4x 1 প্লাস cos 4x 1 প্লাস cos 4x। আমি একবারে লিখবো, এটা একবারে লিখবো, তোমরা বাসায় চেষ্টা করবা। cos 2x মাইনাস একটা হাফ ছিল, মানে একটা হাফ এক্সট্রা করে আনতে হবে আর কি, একটা হাফ এক্সট্রা করে আনতে হবে। তো আমার কি হবে, এটা শুধু হাফ মাইনাস হাফ cos 4x dx। এটারে ইন্টিগ্রেট করবো এবার, এটারে ইন্টিগ্রেট করবো। এটারে ইন্টিগ্রেট করলে কি হবে, হাফ, একটা বাইরে আগে থেকে ছিল হাফ ইন্টু সাইন 2x বাই 2 মাইনাস 1/4x মাইনাস 1/4 সাইন 4x বাই 4 প্লাস সি। অ্যান্সারটা কি আসবে আমার, সাইন 2x বাই 4 1/4x 1/4x মাইনাস 1/16 সাইন 4x প্লাস সি। এটা আমার অ্যান্সার। 18 নম্বর ম্যাথ কিন্তু অনেক ইজি। আমরা যে লাস্টের ম্যাথটা করছি এই ম্যাথটাই জাস্ট, এখানে কি আছে আমার, দুইটাই গুণ অবস্থায় আছে এবং দুইটার মাথায় আমার ঘাত আছে, দুইটার মাথায় আমার ঘাত আছে। তো আমরা জানি কি 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু 2 কজ স্কোয়ার এক্সের সূত্র আছে, কিন্তু এখানে দুইটা 2 কিন্তু আমি একদম এক্সট্রা আনছি। তো এখানে আমার 1/4 দ্বারা গুণ করে দিতে হবে, কারণ কি 2 দুগুণে 4, তো 1/4 দ্বারা যদি আমি গুণ করি আমার এই আগের জিনিসটাই ফেরত আসে। সমস্যা নেই কোনো। এখন তুমি ওই যে সূত্র বসাবা, কি 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র বসাবা, 1 মাইনাস cos 2x, 2 cos স্কোয়ার এক্স এর সূত্র বসাবা, 1 প্লাস cos 2x। 2 করে দিই আমি, 1/4 থাকবে ইন্টিগ্রাল সাইনের বাইরে, 1 মাইনাস cos 2x 1 প্লাস cos 2x dx। এখন এটা কিন্তু আমার একটু পরিচিত পরিচিত লাগতেছে। কেন পরিচিত পরিচিত লাগতেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো এটা তো কিন্তু a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো আমি সূত্র কিন্তু এখানে বসাই দিতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos স্কোয়ার 2x। তো এখন কিন্তু আমার এই আগের জিনিসটাই ফেরত আসছে। এখন কজের মাথায় ঘাত আছে, ঘাটটা কিভাবে রিমুভ করব, হাফ দ্বারা গুণ, তো ঘাটটা আমি কিভাবে রিমুভ করব, এই লাস্টের ম্যাথের মতো, লাস্টের ম্যাথের মতো আমি হাফ, মানে এই স্কোয়ারটা আমি ক্যান্সেল করে দিব, তারপর তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। তো এটা তোমাদের বাসায় SW থাকলো। 19 নম্বর ম্যাথটা আমি কিভাবে করব। আচ্ছা, 1 প্লাস cos x এর সূত্র কি আমরা একটু আগে শিখে আসছি না, একটু আগে শিখে আসছি, কি ছিল এটা, 1/2 cos স্কোয়ার x বাই 2 dx। হাফ কিন্তু আমার একটা কনস্ট্যান্ট মান, এটা আমি বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রাল সাইনের। এখন কি থাকে, 1/cos স্কোয়ার x বাই 2। আমরা জানি 1/cos x ইজ ইকুয়াল টু sec x, তাহলে cos স্কোয়ার x ও sec স্কোয়ার x হবে, cos স্কোয়ার x ও sec স্কোয়ার x হবে। আমি একবারে লিখে ফেলি, একবারে লিখে ফেলি, তখন কি হবে, sec স্কোয়ার x বাই 2 dx। এখন আমরা জানি sec স্কোয়ার x, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x এর সূত্র কি, tan x, কিন্তু এখানে আমার x বাই 2 আছে, তো আমি এটাকে যদি x ধরি তখন আমি কি লিখতে পারি, অ্যান্সারটা tan x বাই 2। কিন্তু এটা কিন্তু আমার x ছিল না, এটাকে আমি x ধরছি, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার হাফ আসে, হাফ দ্বারা আমি ভাগ করে দিব প্লাস সি। এখন এটারে যদি আমি উল্টাই দেই তখন আসে কি আমার 2 ইন্টু হাফ tan x বাই 2 প্লাস সি সমান সমান tan x বাই 2 প্লাস সি আমার অ্যান্সার। তো এটাও সেম ভাবে তুমি করতে পারো। এখানে কি হবে আমার সূত্রটা, এখানে আমার সূত্রটা হবে 2 sin স্কোয়ার x বাই 2 1 মাইনাস cos x। তো আমি এখানে দেখেই বলে ফেলতে পারি যে আমার এখানে অ্যান্সারটা আসবে মাইনাস cot x বাই 2 প্লাস সি। আমি দেখে অ্যান্সার বলে দিতে পারতেছি। তোমরা বাসায় এই ম্যাথটা ট্রাই করো, এটা তোমাদের SW থাকলো, এটা তোমাদের SW থাকলো। নেক্সট ম্যাথে যাই। এখন সাইনের ক্ষেত্রে আমি কি করতে পারি, সাইনের ক্ষেত্রে আমি কি করতে পারি, আচ্ছা সাইনের ক্ষেত্রে কি আমার কোনো এরকম সূত্র আছে, যে আমি কজের ক্ষেত্রে জানতাম যে cos 2x এর সূত্র আছে, 1 প্লাস cos 2x এর সূত্র আছে, কিন্তু 1 প্লাস sin 2x এর কোনো সূত্র আছে, 1 প্লাস sin 2x এর কোনো কিন্তু সূত্র নাই, এটার কোনো সূত্র আমাদের জানা নাই। তো কি করা যায়, আমি একটা কাজ করতে পারি,
এই অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে পারি উপর নিচে। অনুবন্ধী দ্বারা আমি উপর নিচে গুণ করে দিতে পারি। তো এটার অনুবন্ধী কি হবে 1 প্লাস সাইন এক্স। তো এটার যদি আমি গুণ করি তখন কি আসবে আমার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কি 1 মাইনাস সাইন স্কোয়ারটা কি কজ স্কোয়ার এক্স না, কজ স্কোয়ার এক্স ডিএক্স। এখন আলাদা আলাদা করে নিই, আমি আলাদা আলাদা করে নিই। 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। এটা থেকে আমার অ্যান্সারটা আসবে 10x এটা থেকে আমার অ্যান্সারটা আসবে 10x প্লাস sec x প্লাস c। কিভাবে আসবে তোমরা বাসায় চেষ্টা করবা, কিভাবে আসবে তোমার বাসায় চেষ্টা করবা। এটাকে উল্টা দিলে কি আসে আমার sec স্কয়ার x না, আর এটারে যদি আমি একটু সিম্পলিফাই করি তখন আসবে আমার sec x ইন্টু 10x। তো এটারে ডাইরেক্ট ইন্টিগ্রেট করলে আসবে আমার 10x, আর sec x ইন্টু 10x কে আমি ইন্টিগ্রেট করলে পাবো sec x। তো এটা আমার অ্যান্সার। তো এটা থেকে আমার অ্যান্সার আসবে এটা থেকে আমার অ্যান্সার কি আসার কথা 10x মাইনাস sec x প্লাস c, এটা আসার কথা। এটাই আসবে মেবি, হ্যাঁ এটাই আসবে। তো তোমরা এটা বাসায় করো, এটা তোমাদের SW থাকবে। এখন এটা আমার এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা ম্যাথ, এক্সপোনেনশিয়াল ফাংশনের একটা ম্যাথ। তো এটার মাথায় e টু দি পাওয়ার 5x আছে। এখন 5x-টা কি আমার একটা লিনিয়ার ফাংশন না? তো এটাকে আমি ডাইরেক্ট x ধরে ম্যাথ করে ফেলতে পারি। তো e টু দি পাওয়ার x এর সূত্র কি জানি আমরা, e টু দি পাওয়ার x ই থাকবে, মানে e টু দি পাওয়ার 5x। কিন্তু এটাকে যদি আমি x ধরছিলাম, এটারে আমি x ধরছিলাম, এটা কিন্তু x ছিল না। তো এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে এবং যে মানটা আসবে ওটা দ্বারা আমার ভাগ করে দিতে হবে। প্লাস 5 মানে e টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস c, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখানেও সেম, এটাও কিন্তু আমার একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এর মাথায় একটা লিনিয়ার ফাংশন আছে। তো এটারে আমি জাস্ট x ধরবো, e টু দি পাওয়ার 5 মাইনাস 7x। এটারে ডিফারেন্সিয়েট করলে কি আসবে মাইনাস 7 প্লাস c। এখন এই ম্যাথটা দেখি আমরা, এই ম্যাথটা কিভাবে করব। আচ্ছা, e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার, তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয় এটা আমি বসাই দিই। e to the power 2x plus 2 e to the power x plus 1, এটার আমি লিখতে পারি হাফ e to the power half x e to the power half x dx। তো আলাদা আলাদা যদি করে নিই কি হয় দেখো, e to the power 2x e to the power half x dx প্লাস 2 একটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, e to the power x e to the power half x dx প্লাস integration of 1 by e to the power half x dx। এখন আমরা যে সূচকের নিয়ম অনুসারে কিভাবে এটা লিখতে পারি 2x মাইনাস হাফ এক্স, এভাবে লিখতে পারি না? সূচকের নিয়ম অনুসারে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। সূচকের নিয়ম অনুসারে আমরা এভাবে লিখতে পারি, প্লাস 2 একটা কনস্ট্যান্ট বাইরেই থাকবে সূচকের নিয়ম অনুসারে e to the power x মাইনাস হাফ এক্স dx প্লাস ইন্টিগ্রেশন অফ e to the power মাইনাস হাফ এক্স dx। উপরে অ্যান্সারটা লিখি। এখন আমি এটা ডাইরেক্ট ইন্টিগ্রেট করব, এটা আমি ডাইরেক্ট ইন্টিগ্রেট করব। 2 থেকে হাফ গেলে কত থাকে 3/2 থাকে না, 3/2 থাকে। 1 থেকে হাফ গেলে থাকে কত হাফ। তো আমি ডাইরেক্ট ইন্টিগ্রেট করলে কি আসে e to the power 3/2x 3/2 প্লাস 2 into e to the power half x by half plus e to the power minus 1/2x minus 1/2 plus c। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি একটু সিম্পলিফাই যদি করি, এটার আমি একটু যদি সিম্পলিফাই করি তখন আসে আমার 2/3 e to the power 3/2x plus 4 e to the power
হাফ ইন্টু এক্স মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস সি। এটা আসে আমার অ্যান্সার, এটা আসে আমার অ্যান্সার। আমি কিছুই করি না, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিছি আর সূচকের নিয়ম খাটাইছি, আমার এই অ্যান্সারটা চলে আসছে। তো এই কোয়েশ্চেনটা আমি কিভাবে সলভ করতে পারি? চিন্তা করো এই কোয়েশ্চেনটা আমি কিভাবে সলভ করতে পারি, কিভাবে সলভ করা যায়। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, যদি আমি এখানে ই টু দি পাওয়ার 4x কমন নেই, ই টু দি পাওয়ার 4x কমন নেই, তখন দেখবা এখানে আসে আমার ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। নিচে কি আছে আমার ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এইটার এটা কি আমার এক হয়ে গেছে না? তো এটার এটা কাটা যায়, এটা কাটা গেলে আমার লাস্টে কি থাকে? ই টু দি পাওয়ার 4x ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে আমার ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। আমি জাস্ট একটু চিন্তা করছি যে কি করলে আমার ম্যাথটা করা যায়, তখন আমার মাথায় আসলো যে নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তো উপরেরটাতে যদি আমি সেম বানাইতে পারি তখন আমার এটা কাটা যাবে, ম্যাথটা করতে আমার অনেক ইজি, ম্যাথটা করতে আমার অনেক ইজি হবে। আমি ইজিলি, তো ম্যাথটা করতে আমার অনেক সুবিধা হবে, আমি খুব ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তো এই চিন্তাটা করে আমি ম্যাথটা করে ফেললাম, এই চিন্তাটা করে আমি কিন্তু ম্যাথটা করে ফেলছি। তো এরকম চিন্তাটা করে আমি আসলে ম্যাথটা সলভ করে ফেলতে পারছি। তোমাদেরও যখন এরকম ম্যাথগুলো আসবে তোমরা জাস্ট একটু চিন্তা করবে যে কি করলে আমার ম্যাথটা একটু ইজিলি আমি সলভ করতে পারবো, কি করলে আমার ম্যাথটা একটু খুব ইজি হবে সলভ করতে গেলে। এটাও কিন্তু আমার একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা জানি এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হোয়াট? এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস সি। এখানে কিন্তু আমার 3x আছে, x নাই, তো এটা যেহেতু একটা লিনিয়ার ফাংশন আমি এটারে x ধরতে পারি। তো এটার যদি x ধরে আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি তখন কি আসবে আমার 10 টু দি পাওয়ার 3x লন 10। কিন্তু এটা যেহেতু আমার x ছিল না, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমার 3। তো 1/3 দ্বারা আমার গুণ করে দিতে হবে প্লাস সি। আমার অ্যান্সারটা কি আসে 10 টু দি পাওয়ার 3x 3 লন 10 প্লাস সি। এখানে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে উপরে 3 এটা কি আমার কনস্ট্যান্ট মান না? এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসলাম, এটার আমি বাইরে নিয়ে আসলাম। এখন কি থাকে আমার dx 4 প্লাস 5x। এই নিচের ফাংশনটা কি একটা লিনিয়ার ফাংশন না? এটাকে আমি জাস্ট x ধরতে পারি, x ধরে আমি ইন্টিগ্রেশন করতে পারি। এখন এটা আমি ইন্টিগ্রেশন করলে আমার অ্যান্সারটা কি আসবে? আমার অ্যান্সারটা আসবে, আমরা জানি 1/x dx ইজ ইকুয়াল টু কি লন মডুলাস অফ x প্লাস সি। মডুলাস কেন দেওয়া থাকে? মডুলাস দেওয়া থাকে কারণ লনের ভিতরে কখনোই নেগেটিভ মান গ্রহণযোগ্য না, লনের ভেতরই কখনোই নেগেটিভ মান গ্রহণযোগ্য না, তাই আমার লন এক্স দেওয়া থাকে, লন মডুলাস অফ এক্স দেওয়া থাকে। অ্যান্সারটা কি আসে আমার 3 ইন্টু লন 4 প্লাস 5x প্লাস সি। কিন্তু এটাকে আমি এক্স ধরছি, এটা আসলে আমার এক্স ছিল না, তাই এটাকে আমার ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালিউটা আসবে এটা দ্বারা আমার ভাগ করতে হবে, ভাগ 5। অ্যান্সারটা কি আসে 3/5 লন 4 প্লাস 5x প্লাস সি। আমার এটা অ্যান্সার, এটা আমার অ্যান্সার। এই কোয়েশ্চেনটাও একদম সেম আগের মতো, জাস্ট একটু অন্যভাবে লেখা আছে। যেহেতু এটা ইনভার্স দেওয়া আছে মাথায়, আমি এটা নিচে লিখতে পারি না, 3 মাইনাস এক্স ডিএক্স এভাবে লিখতে পারি। 5 আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে নিয়ে আসলাম 1/3 মাইনাস এক্স ডিএক্স। কি হবে এটা আমার সেম লন 3 মাইনাস এক্স প্লাস সি। এখন এটা যেহেতু আমি এক্স ধরে করছি, এটা কিন্তু আমার এক্স না, তো এটাকে আমার ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা আসবে ওটা দ্বারা ভাগ করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আসে ওটা হচ্ছে আমার -1। তো -1 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ওই সামনে একটা মাইনাস চলে আসবে। এটাই আমার অ্যান্সার। 30 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা করবো দেখো। নিচে কত আমার আছে x-1, উপরে শুধু আছে কি জাস্ট x দেওয়া আছে। তো আমি যদি একটা x, যদি আমি এখানে x এর সাথে -1 করে আবার +1 করি, আমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আগের জিনিসটা আমি ফেরত পাইতেছি। নিচে কত ছিল আমার x-1 dx। তো এখন যদি আমি আলাদা আলাদা নিয়ে নিই, এদেরকে আলাদা আলাদা নিই, x-1 x-1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x-1 dx। এটা কাটা যায়, থাকে কি 1। তো ইন্টিগ্রেশন অফ dx এর মান কি x প্লাস 1/x কি লন
এক্স মাইনাস ওয়ান প্লাস সি। কিন্তু এটা আমার এক্স মাইনাস ওয়ান একটা ফাংশন, এটা আমার এক্স ছিল না, তো এটা ডিফারেন্সিয়েট করলে যে মানটা আসবে ওটা দ্বারা আমার ভাগ করতে হবে। এখন এক দ্বারা ভাগ করলে যা কথা, না করলেও তাই কথা। তো এইটাই আমার অ্যান্সার আসে, এটাই আসলে আমার অ্যান্সার। আমাদের ম্যাথ শেষ, আজকের লেকচার 2 শেষ। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।